কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখাই যাচ্ছে। আর ঠিক পাশে হচ্ছে আরেকটা রেঞ্জ দেখা যাচ্ছে। গুড মর্নিং ফ্রম পেলিং। ফাইনালি কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেয়ে গেলাম। যাই না তোমরা কতটা দেখতে পাচ্ছ, বাট এই দেখো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখাই যাচ্ছে। আর ঠিক পাশে হচ্ছে আরেকটা রেঞ্জ দেখা যাচ্ছে। কি এক অনুভূতি বলে বোঝানো যাবে না। যাক, সবারের মাথায় এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। কাঞ্চনজঙ্ঘা দেখা হতে কি সেটা তোদের বলে বোঝাতে পারবো অনবদ্য হবে। আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য ডে, কারণ আজকে হচ্ছে আমাদের সাইট সিন করার মেন দিন। তো আজকে আমরা পেলিং আর পেলিং যাচ্ছি আমরা স্কাই ওয়াক, এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা আছি আপার পেলিং হেলিপ্যাডের কাজে, আর এই হচ্ছে আমাদের হোটেল। তো এখন চললাম আমরা ফার্স্ট স্কাই ওয়াকের দিকে। আগে যেখানে ছিলাম আমরা সেখান থেকে আমাদের স্কাই ওয়াক হচ্ছে সব থেকে কম, মানে সব থেকে কাছে স্কাই ওয়াক। সেই জন্য ডিসাইড করলাম আগে স্কাই ওয়াকটা ঘুরে আসি। আর একটু সকালবেলা, সকাল হলো না, চেষ্টা করছি 9টার মধ্যে যাওয়ার, কিন্তু 10টার সময় বেরোচ্ছি। এই হচ্ছে পেলিং রোপওয়ে। পেলিং রোপওয়ে যাবে হচ্ছে তোমার একদম স্কাই ওয়াক অবধি। দূর থেকে যাই না, দেখতে পাচ্ছ কিনা ওই দেখো চিঙ্গিস খার মূর্তিটা দেখা যাচ্ছে। আর রোপওয়ে যাবে হচ্ছে ওই অতটাই, সেরকম চলছে না রোপওয়ে, আজকে বন্ধ। স্কাই ওয়াকের দিকে যাই। আর তোমরা এখান থেকে চাইলে এখান থেকে তোমরা রোপওয়ে নিয়ে তোমরা স্কাই ওয়াক অবধি চলে যেতে পারো। আর যদি ডান দিকের রাস্তাটা ধরতে, তাহলে তোমরা চলে যাবে হচ্ছে তোমার পেলিং রোপওয়ে। আর বাদিকের রাস্তাটা হচ্ছে তোমার পেলিং স্কাই ওয়াক। এই যে চেঙ্গিস খাঁ পটোলা স্কাই ওয়াক। রাস্তা খুবই খারাপ। হেলিপ্যাড থেকে এই স্কাই ওয়াক অবধি রাস্তাটা পুরোটাই অফ রোড, পুরোটাই খারাপ রাস্তা। মানে খারাপ রাস্তা মানে মারাত্মক লেভেলে খারাপ রাস্তা। বাপরে বাপ। হয়তো যদি একটু ভালো রাস্তা পাই, না সত্যি পুরোটাই খারাপ মনে হচ্ছে। একই চড়াই রাস্তা আর তার মধ্যে হচ্ছে রাস্তা খারাপ। চড়াই রাস্তা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু রাস্তা ভালো হলে ঠিক আছে হয়, কিন্তু এমন একই চড়াই রাস্তা তার মধ্যে রাস্তাগুলোকে খারাপ, ঠিক আছে, পুরোটাই রাস্তা খারাপ মনে হচ্ছে। এই চড়াইয়ের মধ্যে রাস্তা খারাপ হটাই তো আরও বেশি সমস্যাজনিত কারণ। এর থেকে মনে হলো রোপওয়েতে আসাই ভালো। রোপওয়েতে চলে আসো, ওখানে গাড়ি রেখে আর দেখে তোমরা চলে যাও। আচ্ছা, মাঝে ভিড় হয়ে গেছে স্কাই ওয়াকে। দেখো চেঙ্গিসজির মূর্তি, যাই না দেখতে পাচ্ছ কতটা দারুণ লাগছে চেঙ্গিসজির মূর্তিটা। চলো এবার পার্কিংটা করে আসি গাড়িটাকে। আমরা আজ এখন পেলিং স্কাই ওয়াকে। আর স্কাই ওয়াকে 100 টাকা করে টিকিট নিল। সর্বপ্রথম স্কাই ওয়াক ইন্ডিয়ার, ওয়েস্ট সিকিমের সব থেকে ফেমাস জায়গা। এবার এখানে আমাদের জুতোগুলো খুলে রাখতে হবে, এই জুতোগুলো এখানে খুলে রাখতে হবে। আর ওই হচ্ছে চেঙ্গিসজির মূর্তি, 137 ফুট উঁচু মূর্তি, আর এক দারুণ। আর এই হচ্ছে পিয়ার হুইল,
পেলিং এ চেঙ্গিসজির মূর্তির সামনে 137 ফুট উঁচু মূর্তি, আর এই ডান দিকে হচ্ছে সম্পূর্ণ পেয়ারে ভর্তি, আর ওই হচ্ছে স্কাই ওয়াক, আর ওই সামনে দিয়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কিন্তু ব্যাড লাক, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। এই হচ্ছে পেয়ার হুইল কিন্তু অলওয়েজ রাইট সাইড। জানি না কত পাপ পূর্ণ করলাম, বাট পেয়ার হুইল হচ্ছে অলওয়েজ রাইট। এখন আমরা এন্ট্রি করছি স্কাই ওয়াক, ভারতের সর্বপ্রথম স্কাই ওয়াক। নিচে দেখলে যেন ভয় লাগে। আর ঠিক ওদিক থেকে কাঞ্চনজঙ্ঘা একটা দারুণ ভিউ পাওয়া যায়, কিন্তু ব্যাড লাক, কোনো ভিউ নেই। এক অনবদ্য জায়গা, মাস্ট রিকমেন্ডেড। চলো আমরা এখন উঠছি হচ্ছে চেঙ্গিস খা মূর্তির ওখানে, আর এতটা সিঁড়ি হেঁটে এখন উঠতে হবে। দারুণ লাগছে, এতটা সিঁড়ি হেঁটে দারুণ লাগছে, দারুণ। উপরে একটা ছোট্ট মনিষ্ঠি মতন আছে, কিন্তু ভেতরে ফটো টটো তো অ্যালাউ না, উপর থেকেই দেখা যায়। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ আসতো, কিন্তু কোপার কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। আর এখান থেকে রিমি ওয়াটারফলস হচ্ছে 14 কিলোমিটার। কত কিতনা? 10 রুপিস, 10 20। আচ্ছা, এখানে পার্কিং চার্জ হচ্ছে 10 টাকা করে। ছোট্ট দিজিয়ে না, হ্যাঁ 10 টাকা করে পার্কিং চার্জ আছে। আচ্ছা, তোমাদের কাছে একটা ছোট্ট ইনফরমেশান, বুধবার দিন করে হচ্ছে মেনটেন্যান্স ডে। আর রোপওয়ে চালু হয়ে গেছে অলরেডি। বুধবার দিন করে রোপওয়ে মেনটেন্যান্স ডে, তো বুধবার দিন করে রোপওয়ে বন্ধ থাকে। এরকম ডিক্লাইন রাস্তা, আর তার মধ্যে খারাপ, তো এই জায়গাটা একটু দেখে, প্রচণ্ডই খারাপ রাস্তা, পুরো টোটালটাই অফ রোড। বিভৎস বাজে রাস্তা, এইটুকুনি জায়গা। রিমি ওয়াটারফলস আসতে গেলে পেলিং থেকে অনেকটাই নিচে আসতে হয়। পেলিং যে মেন জায়গাটা, সেটার থেকে অনেকটাই নিচে আসতে হচ্ছে রিমি ওয়াটারফলসের জন্য। আর রিমি ওয়াটারফলসের রাস্তাটা যথেষ্ট ভালো ওই স্কাই ওয়াকের রাস্তার থেকে। স্কাই ওয়াকের রাস্তা ডেঞ্জার। রিমি ওয়াটারফলস যাওয়ার পথে পেলিং থেকে আমরা এখন আছি হচ্ছে ডারাপ বলে একটা ভিলেজে। খুব সুন্দর ছোট্ট একটা ভিলেজ, এবং খুব সাজানো গোছানো চারদিক থেকে মনে হচ্ছে। তো যাই বলে, আমার হোটেল রিসোর্টের থেকে বেশি হোমস্টেকে বেশি ভালো লাগে, কেন যাই না। আর হোটেল ভালো, খারাপ বলবো না, তবে হোটেলের থেকে বেশি হোমস্টেই ভালো। আর দেখো কি সুন্দর লাগছে চারপাশটা, বিশাল বড় একটা ফুটবল খেলার মাঠ, ফ্ল্যাট জায়গায় একটা মাঠ করে নিয়েছে। চলো, এখান দারাপ ভিলেজ থেকে রিম্বি ওয়াটারফলস আর 3.5 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি রিম্বি অরেঞ্জ গার্ডেনের দিকে। আর রিমি ওয়াটারফলসে সেরকম কিছুই মানে জল নেই অ্যাকচুয়ালি, এগুলো বর্ষাকালে জলে পুষ্ট। আর হ্যাঁ, বর্ষাকাল না, এসব বর্ষাকালে জলে মারাত্মক সুন্দর দেখতে লাগে। আর যাই অরেঞ্জ গার্ডেন দিদিকে যাই, ওখানে গিয়ে দাঁড়াবো। আমরা এখন এসে উপস্থিত হলাম রিম্বি অরেঞ্জ গার্ডেন। হ্যাঁ, চলো আমরা রিমি অরেঞ্জ গার্ডেন দিকে যাই। এই যে রিমি অরেঞ্জ গার্ডেন, ওপেন টাইম 9, ক্লোজ টাইম 4। নিচে যেতে হবে। আমরা এখন এন্ট্রি করছি রিমি অরেঞ্জ গার্ডেন। চলো নিচের দিকে যাই। অরেঞ্জ গার্ডেনে অরেঞ্জ মনে হচ্ছে পাবো না একটা দেখতে, নদীর ভাইবসটাই নিতে পারবো। আর একটা ছোট্ট অরেঞ্জ দেখা যাচ্ছে, ছোট। আর এখন অরেঞ্জ নেই, পুরো ফাঁকা অরেঞ্জ। कितने करके
হ্যাঁ 30 करके বাহ কত অরেঞ্জ জানি না কতটা দেখতে পাচ্ছ কিন্তু এখানে অরেঞ্জ ভর্তি অরেঞ্জ এটা তো ওয়াইন লোকাল মনে হচ্ছে দারুণ জায়গা দারুণ এরিয়া অরেঞ্জ গার্ডেন্সের থেকে তোমার এই জায়গাটা বেশি ভালো খরস্রোতা নদীটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানিও নদীটার নাম কি इधर चिकन मत खाइए बीमार आ रहा है सब लोग 80 টাকা ফ্রেশ অরেঞ্জ জুস नॉट बैड ये वाला चेरी का है चेरी फल ভাই টেস্ট করছে এখানেও পার্কিং চার্জ নিল বাইক পিছু 20 টাকা করে আর এই যে স্লিপ দিল 20 টাকা করে আমরা বেরিয়ে পড়লাম কেচুপাড়ি লেকের দিকে আর আমাদের এই রিম্বি অরেঞ্জ গার্ডেন থেকে কেচুপাড়ি লেক হচ্ছে 13 কিলোমিটার মতন সময় লাগবে হচ্ছে আধা ঘন্টা মানে 1:15 বাজে আশা করছি 1:45 মিনিটে পৌঁছাবো আর কেচুপাড়ি লেককে সিকিমের মানুষ ওরা খুব পবিত্র লেক হিসাবে মানে আর এটা হচ্ছে ওয়েস্ট সিকিমে অবস্থিত যতক্ষণ যেতে যেতে মিউজিকের সাথে একটুখানি এই এত সুন্দর পাহাড়েগুলো রাস্তার একটু এনজয় করে না আচ্ছা ওখানে অরেঞ্জ জুসগুলো নিল হচ্ছে 80 টাকা করে আর ওয়াইনের বোতলগুলো ছিল 100 টাকা করে আর চা নিল 10 টাকা টোটাল আমাদের বিল হয়ে গেছিল 460 টাকার মতন তবে অরেঞ্জ জুসগুলো আমরা খেলাম মানে আমরা দুজন একটা করে অরেঞ্জ জুসগুলো সত্যি দারুণ ছিল 80 টাকা করে নিল অরেঞ্জ জুসটা সত্যি মানে খেয়ে মজা পেলাম যে হ্যাঁ ভালো জিনিস তোমরা এসে ট্রাই করে দেখতে পারো বলছে ন্যাচারাল হলেই ভালো কিন্তু খুব মিষ্টি ছিল এবং টেস্টফুল ছিল বলবো না যে বাজে খেতে লেক যেতে সোজা ডান দিকের রাস্তাটা দেখো এখান থেকে সোজা ডান দিকের রাস্তাটা চলে গেছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস আমরা চলে যাবো এই খেচুপাড়ি লেক আমরা চলে যাবো খেচুপাড়ি লেকের দিকে আর ডান দিকের রাস্তায় চলে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস খেচুপাড়ি লেক যেতে রাস্তাটা এত সুন্দর মানে ডান দিকে পুরোটাই খাত আর রাস্তাটা খুবই ভালো মানে এসএসবি যেখানে ক্যাম্প আছে মানে তোমরা যেখানে রাস্তাটা ভাগ করে আসবে তারপরে এসএসবির ক্যাম্প রয়েছে এসএসবি ক্যাম্পের পর থেকে রাস্তাঘাট ভালো আর 3-4টে ওয়াটার ক্রসিং আছে আর বাদবাকি রাস্তাঘাট ভালো আর এই সামনেই আমরা এই পাহাড়টাকে ছেড়ে ক্রস করে আমরা পরের পাহাড়ের দিকে যাব ওয়েলকাম টু কেচুপাড়ি আর কেচুপাড়িতে ঢুকে গেছে অলরেডি ফাইনালি এসে আমরা পৌঁছালাম কেচুপাড়ি লেক এন্ট্রি ফি 30 টাকা আর পার্কিং 20 টাকা টোটাল নিল 140 টাকা আর এটা সবথেকে পবিত্র স্থান হিসেবে মানা হয় আর এটা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 6500 ফিট অল্টিটিউডে রয়েছে কেচুপাড়ি লেক তবে একটা পিয়ার হুইল ঘুরছে এখানে কতটা দেখতে পাচ্ছ দেখো পিয়ার হুইল চলো এই রাস্তার নাম কেচুপাড়ি লেকের দিকে তো মনে হচ্ছে হেঁটে 3-4 মিনিট তো লাগবে কেচুপাড়ি লেক হেঁটে হাঁটা শুরু করি তারপরে হবে এখানকার বিখ্যাত পিৎজা খেতে হবে
এখানে সবাই এটা মানে কি বলবো, আমরা যেমন সেই গাছের মধ্যে দড়ি বাঁধি, এখানে এরকম বানিয়ে যায় উইশ পূরণ করার জন্য। আর এটা হচ্ছে খিচুড়ি লেক, এটাকে উইশিং লেকও বলা হয়ে থাকে। সবাই উইশ করে। চলো, লেকটা কি পরিষ্কার দেখো, একটা নোংরা নেই লেকটা। লেকের মধ্যে যদি পাতা পড়ে সেটা নাকি পাখি এসে তুলে দিয়ে যায়, পুরোই পরিষ্কার, খুবই পরিষ্কার লেকটা। একটা ছোট্ট চেঙ্গিজের স্ট্যাচু রয়েছে ছোট, আর শান্তিস্তূপা, আর ওটা থেকে এই যে লেকটা অসাধারণ, সত্যি অসাধারণ জায়গা। আর এই রাস্তা দিয়ে সোজা উপরে ভিউ পয়েন্টের দিকে যাওয়া যায়, কিন্তু যাবো না, অনেকটাই উপরে হাঁটতে হবে। আমরা খাবো কেচুপির বিখ্যাত সেই পিজার দোকানে। এখানে পিজাটা অর্ডার দিই, খাওয়া দাওয়া করি। চলো মেনু কার্ডটা দেখে নিই। উড ফাইট চিকেন মিডিয়াম 550, লার্জ 650। इसके बाद एक और है কি বলছো? মোমো আমার ভাগেরটাও খেয়ে নিল। कम डालेगा। चिली स्पाइसी छाला हुआ चाहिए ना बोलो। नो डाउट दारुण टेस्ट, मास्ट रिकमेंड, অবশ্যই এসে ট্রাই করো। নো ডাউট, মানে এত জায়গায় পিৎজা খেয়েছি, দারুণ পিৎজা। হ্যাঁ দারুণ না, ডমিনোস ফেল, দারুণ পিৎজা দারুণ। তবে 450 নিল, তাও মিডিয়াম সাইজ। মিডিয়াম হলে ভালোই, লার্জ ওখানে ডমিনোজের লার্জ, এটা মিডিয়াম। তুই তো মিডিয়াম সে অর্ডার করেছিলি, মনে করছে এইটুকু এইটুকু মনে করে দেখ। দারুণ, মাস্ট রিকমেন্ড, অবশ্যই এসে ট্রাই করো। আমরা আর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে যাবো না, অ্যাকচুয়ালি রিম্বি ওয়াটারফলস দেখলাম জল নেই, আর লোকালদের সাথে কথা বলছিলাম, ওরা বলে জল নেই। তো আমরা ভাবছি, আর বৃষ্টিও পড়ছে, ভাবছি এখন রুমের দিকেই চলে যাব। আর কালকে আমরা ওই রাবাংলা যাওয়ার পথে আর দুটো সাইট সিন আছে, যেটা একসাথেই, ওই রুইন্স আর হচ্ছে যেটা সিকিমের প্রাক্তন রাজধানী ছিল, আর হচ্ছে বার্ড পার্ক, এই দুটো একসাথে দেখে আমরা রাবাংলার দিকে রওনা দেবো। আজকে আমার ধর্মপত্নীর বার্থডে, আর বড় কেক না পাওয়ার দরুন বাধ্য হয়ে এখন নিউ স্টাইল কেক হয়েছে, পিস 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 এরকম পিস পিস করে কেক নেওয়া হচ্ছে, নিউ স্টাইল। বড় কেক একটাই ছিল, সেটা ভালো ছিল না, দামটা অনেক বছর, সেই জন্য বাধ্য ছোট ছোট পিস পিস কেক কিনলাম।
খোল খোল। ওই তো কালকেই তো শুনলাম আর সবাই ভিডিও হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে। হ্যাঁ ভাই খাওয়া হয় কাপিল শর্মার শোতে মার্কেট এরিয়ার মধ্যে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো, খুব ভালো ছিল খাওয়া।